প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হলো আমাদের সবজি জাতীয় খাবার। এটি আমাদের সবার প্রিয় একটি খাবার হলো ঢেঁড়স। ঢেঁড়স প্রাচীন আমল থেকে আমরা সবাই ঢেঁড়সের সবজি, ঝোল এবং বিভিন্ন ধরনের তরকারি এবং বিভিন্ন ধরনের আইটেমে এই ঢেঁড়সটি রান্না হয়। আজকে আমাদের প্রিয় মা, আমার সবার প্রিয় একটি মা ঢেঁড়স ভাজছে এবং ঢেঁড়সের অনেকগুলো গুণ আছে। আমাদের প্রাচীন আমল থেকে মানুষ এই ঢেঁড়স খেলে শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের শক্তি, এনার্জি পাওয়া যায়। প্রাচীন আমল থেকে মানুষ, আমাদের সবার প্রিয় একটি খাবার ঢেঁড়স। এটি ভাজি করে, ঝোল করে, বিভিন্ন মাছ তরকারি এবং বিভিন্ন মাধ্যমে এটি খাওয়া যায়। এটি আমাদের একটি অতি পরিচিত খাবার এবং অতি পরিচিত খাদ্যের মধ্যে একটি ঢেঁড়স। ঢেঁড়স আমাদের ঐতিহাসিক পৃথিবীর শ্রেষ্ঠ একটি খাবারের মধ্যে এই ঢেঁড়স খেলে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। আল্লাহ তাআলার কুদরত সবজি এই ঢেঁড়স। আজ আমাদের ভাজি করেছে। আমি এই ঢেঁড়স সকালে ভাত, সাদা ভাত এবং ডিম ভাজা এবং ঢেঁড়স ভাজি, এই ভাজি দিয়ে খেয়েছি, খুবই মজা লেগেছে। আপনারা যদি ঢেঁড়স ভাজি এবং ঢেঁড়স ঝোল খান, তাহলে এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ বৈশিষ্ট্য জেনে যাবেন। দেখবেন এই ঢেঁড়স খুব উপকারে আসে, মানুষের খাদ্য নালীতে হজম শক্তি বাড়ায় এবং বিভিন্ন রকমের উপকার বৃদ্ধি করে। দেখেন ঢেঁড়সটা কিভাবে কড়াইর ভিতরে রান্না হয়েছে। এখন যদি আপনারা সবাই এই ঢেঁড়সটা রান্না অবস্থায় খান, তাহলে মনে ভাববেন যে প্রাচীনের মানুষ আমাদের সকল প্রকার উন্নত লাভ ও সাধন করে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রাচীনের সভ্যতা থেকে শুরু করে কালে পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে বেঁচে আছে। তাই সকল প্রশংসা আল্লাহর, মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঢেঁড়স দেখেন কত সুন্দর করে ভাজিতে রাঁধা হয়েছে এবং অনেক সুন্দর। দেখেন ঢেঁড়সটি কত সুন্দর করে রাঁধা হয়েছে। প্রাচীন সভ্যতার মানুষ এই ঢেঁড়স খেয়ে শরীরে শক্তি বৃদ্ধি করে। আমাদের সবার প্রিয় এই ঢেঁড়সের বৈশিষ্ট্য জানতে আপনারা এই সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন মানুষের জন্য কত রকমের খাদ্য তৈরি করেছে আল্লাহ তাআলা। এই ঢেঁড়স একটি সবজি। এই সবজি খেয়ে আমরা অনেক শরীরে শক্তি বৃদ্ধি করি, শরীরে ক্ষুধা মেটায়, আল্লাহ তাআলার এক নিয়ামত। তাই সকল প্রশংসা আল্লাহর। আপনারা যারা এই ঢেঁড়স ভাজির বৈশিষ্ট্য জানতে চান এবং ঢেঁড়স ঝোল করার বৈশিষ্ট্য, তারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বৈশিষ্ট্য জেনে যাবেন। আর যদি না জানেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, দেখবেন আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। হাই আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, দ্য 18।